আমি যে আয়াত পড়েছি এই আয়াতর মাঝে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যে এই আয়াতর যেটা সারমর্ম দাঁড়ায় এটা হইল ইখলাস। এটা হইল কায় মনোবাক্যে মহান রব্বুল আলামিনের সামনে নিজরে নিবেদিত করা। আর যে হাদিস শরীফ পড়েছি আমি গালিবান হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, আল্লাহর হাবিবে ফরমায় যে তুমি জমিনে ওইভাবে চলাফেরা করো যাতে করিয়া তোমারে দেখা যায় তুমি একজন পথচারী কিংবা মুসাফির। তো যে আয়াত পড়েছিলাম এই আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আমরারে ইখলাসর বড় তলকিন দিতরা, মুখলিসিনা লাহুদ্দিন, যে ইহুদ নাসারা হল তফসিরে সিরাতুল জিনানোর হাওয়ালা দিয়ে লেখছেন যে ইহুদ নাসারা যারা এরা যে খাম অকল করেন তারার ধর্মীয় অনুষ্ঠান অকল ধর্মীয় রীতিনীতি অকল ইতারে তারা যেভাবে আমল করেন যেইভাবে সম্পাদন করেন ইতার মাঝে খুলুসিয়ত নাই, অর্থাৎ রেজা এলাহি উদ্দেশ্য থাকে না। অথচ আমরা আদেশ দেওয়া আমরা কিতা করতাম রেজা এলাহির উপরে যাতে থাকতে পারি এর দিকে আমরা বড় নিসবত দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় তোমাতান ইখলাসর সহিত কাম করো। ইখলাস বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইখলাস যেটা এটা হইল নিজের দিলর মাঝে যখন আমি কোনো কাম করবো আল্লাহর রেজামন্দির লাগিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামর তরিকা মোতাবেক এই কাম করবার সময় এই আমল সম্পাদন করবার সময় আমরা দিলর মাঝে যাতে কোনো রকমের কিবির না থাকে, হাসদ না থাকে, কোনো রকমের যাতে দেখানির মনোভাব না থাকে, রিয়া সুমা এই ধরনের কোনো ধরনের রোগ যাতে মানসিক রোগ অন্তত না থাকে। এই হর কিসিমর মানসিক রোগ থাকিয়া বাঁচিয়া যদি কোনো কাম করা হয় তাহলে ও কামটা হইল ইখলাসওয়ালা কাম। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খান্দর মাঝে হাত রাখেন। খান্দর মাঝে হাত রাখিয়া ফরমান ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, হে আমার আদরের সাহাবী, তোমারে আমি ওসিয়ত করি আর তোমারে আমি উপদেশ দিয়ার শুনো। কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন, এমন ভাবে তুমি জমিনের মাঝে বসবাস করো কান্নাকা গরীবুন, দেখলে যাতে মনে হয় তুমি একজন মুসাফির, আও আবিরু সাবিলিন, কিংবা তো একজন পথচারী। আমরা এই কথা খেয়াল করি, যদি আমরা কোনো রাস্তার মাঝে যাই রাস্তারে ব্যবহার করি করি আগ বাড়িয়া যাই, আমরার সামনে একটা গন্তব্য জায়গা থাকে না নি, আমরা যে জায়গার মাঝে যাইতাম ওখান হইল আমরা মূল উদ্দেশ্য। যেমন দরিয়ান একটু আমি এখন টাউনও যাইতাম, তো যাইতে হইলে তো আমারও রাস্তাও ব্যবহার করা লাগবে। আমি যাইতাম কোনো এক কুটুম বাড়ি যাইতে হইলে যে রাস্তা যে গুগু আমার ব্যবহার করা লাগবে। আল্লাহর হাবিব এই হাদিস দ্বারা বুঝাইতে রাও আমার সাহাবী, তুমি যখন কোনো গন্তব্য জায়গার মাঝে যাওয়ার উদ্দেশ্য করবাই এই উদ্দেশ্য স্থল পৌঁছিবার আগ পর্যন্ত তুমি এমন ভাবে চলবাই যাতে করিয়া তোমারে দেখলে বোঝা যায় না তুমি রাস্তার মাঝে স্থায়ী হিসাবে আসো। কোনো মানুষ হইলে থাকবো না, কোনো মানুষও থাকতো না। আওয়াবিরু সাবিলিন, পথচারী। আমরা কোনো এক জায়গার মাঝে যদি যাইতাম চাই গাড়ি ব্যবহার করিয়া রেল ব্যবহার করিয়া প্রতিমধ্যে যদি আমরা তামা লাগে দম লওয়া লাগে রেস্ট করা লাগে এই জায়গার মাঝে নিশ্চয় আমরা লম্বা সময় লইতাম না। কিছু সময় যদি আমরা তামাও লাগি যায় তাহলে আমরা জরুরত আন্দাজা তামি যাইমু। এই জরুরত আন্দাজা তামার লাগিয়া এই জরুরত আন্দাজা তামার ভিতরে আমরা স্থায়ী কোনো কাম করতাম না, কোনো দোকান দেওয়া শুরু করতাম না, ব্যবসা বাণিজ্য শুরু করতাম না। কেন আমরা এই কামকল করতাম না? বলে আমরা যদি এই স্থায়ী কামকল করা শুরু করি দেই আর হঠাৎ করে আমরা যাওয়ার ফালা ইয়াজি যায় তাহলে ওই কাম আমরার আদুরা রয়ে যাইব, আমরার লস দেখা দিব,
অতএব কোন রকম আমরা সময় কাটাইয়া গন্তব্যস্থলে পৌঁছিবার চেষ্টা করি। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইনো, আমার সাহাবী, তোমার জিন্দেগিটারে ওইভাবে তুমি কাটাও যাতে করিয়া তোমারে দেখলে কোনো মানুষে মন করে জিন্দেগিটা একমাত্র পথ চলা। এই জিন্দেগির শেষ সময় যখন আমরা রাইয়া যাব, আমরা মহান রব্বুল আলামিনের মুলাকাত গিয়া পৌঁছিমু। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছা লাগবো না? লাগবো। মহান আল্লাহ রব্বুল আলামিনে কোরআনে কারীম বুরহানে রশিদের মধ্যে ফরমায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক জানদারর লাগিয়া আখেরকার মউত আছে। এই জায়গার মাঝে, এই আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনে নফস শব্দ ব্যবহার করছেন। কুল্লু নাফসিন কইছেন না কুল্লু রূহিন। প্রত্যেক নফসর, প্রত্যেক দেহের মউত হইব। এই দেহ যেটা, এটা জানওয়ালা, রূহ নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাঝে ফরমাইন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক রূহ মারা যাইতো না, তবে প্রত্যেক নফস মারা যাইব। এই কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিনে আমরা মানব জাতিরে যখন সৃষ্টি করছেন, তখন প্রত্যেক মানুষের ভিতরে একটা রূহ দিছেন। রূহ দেওয়ার পরে এই রূহে আমরারে যতদিন আল্লাহর হুকুম থাকে অতদিন চালায়। রূহের সংজ্ঞা নিয়ে অনেক উলামায়ে কেরাম হলে চিন্তা ভাবনা করছেন। এমনকি আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসলাম রে মানুষের সামনে পৌঁছাইয়া দিছেন, ওই সময় মানুষের রূহ সম্বন্ধে চিন্তা করা শুরু করছে, আত্মা নিয়ে চিন্তা করা শুরু করছে, মানুষের জান নিয়ে চিন্তা করা শুরু করছে। এমনকি মানুষে একবার জামাত বেশি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতের মাঝে ইয়া সওয়াল করলা, আয় মুহাম্মদ, ইয়াসআলুনাকা আনির রূহ, মানুষে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে রূহ সম্বন্ধে জিজ্ঞাসা করলা, রূহ কিতা? আল্লাহ রাব্বুল আলামিনে তান হাবিব দু জাহানের বাদশা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে শিখাইয়া দিলা, ওগো আমার নবী, এই সাইলি নকলর সওয়ালের জবাবের মাঝে আপনি ফরমাক্কা, কুলির রূহু মিন আমরি রব্বি, রূহ হইল আমার মহান রব্বুল আলামিনের অনেকটা আদেশ থেকে একটা আদেশ হোক। সুবহানাল্লাহ। এটা বড় চিন্তা করার একটা বিষয় যে আল্লাহ রব্বুল আলামিনের রূহের সংজ্ঞা দিয়েছেন কিতা? বলে মিন আমরি রব্বি, আল্লাহ রব্বুল আলামিনের আদেশ, আল্লাহর হুকুম। তো আল্লাহর হুকুম যে গুইগুর কোনো আকৃতি আসেনি, নাই, কোনো পিকচার টাকচার এটা কিচ্ছু নাই। আপনি আল্লাহর হুকুম রে ধরতেও পারতা নাই, আল্লাহর হুকুম থেকে নিজরে আপনি বাঁচাইতেও পারতা নাই, বাগাইতেও পারতা নাই। এমনকি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের উপরে আপনার কোনো ইচ্ছারেও আপনি চালাইতে পারতা নাই। অর্থাৎ রূহ যেটা, আল্লাহর হুকুম যেটা, আপনার কন্ট্রোলের ভিতরেও নাই। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর শিখানো ভাষা অনুযায়ী জবাব দিছেন যে রূহটা হইল আমার আল্লাহর হুকুম, এত তাজ্জুবওয়ালা জবাব শোনার পরে সাইলি নকলে আর দ্বিতীয় কোনো সওয়াল করছেন না। আল্লাহ রাব্বুল আলামিনে মানব দেহের ভিতরে যে রূহ দিছেন, এই রূহ একবার দেওয়া হয়ে গেছে, এটা আর কোনোদিন মারা যাইতো না। তবে মানুষের নফস মারা যাইব। আমি এইদিকে যাইয়ার না, মহান আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন, মানুষের জীবন যখন শেষ হয়ে যাইব, তারা জ্বলাইয়া করিবই যাইব। মানুষের হযরতে আজরাইলের লগে দেখা দেওয়ার যখন সময় হয়ে যাইব, ওই সময় প্রত্যেক নফসে মৌতর মজা চেকিব। মৌতর মজা তাকি পাঞ্জাব তাকিয়া কোনো মানুষ বাঁচত নাই। আল্লাহর হাবিবে হাদিস শরীফের মধ্যে জিন্দেগি কেমনে আমরা বছর করতাম তালিম দেই। ফরমাইনো, আমার সাহাবী, আমি তোমারে উপদেশ দিয়ার তোমারে আমি জিন্দেগি বছর করবার একটা নমুনা দিয়ার, এইভাবে জিন্দেগি বছর করো যাতে করিয়া তোমারে পথচারী বোঝা যায়। তোমারে যদি পথচারী হিসাবে দেখতে পাওয়া যায়, তাহলে তুমি এই জিন্দেগির মোহ আর লোভে নিজরে আটকাইয়া রাখতাই নাই। যদিও এই জিন্দেগি তুমি ব্যবহার করো, সব সময় তুমি আল্লাহর হুকুম মানবাই। দুরূদ শরীফ পড়ুক, সাল্লাল্লাহু আলাইহি